হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এবারের ব্লগ ভিডিওটি ছিল ঢাকা সাভার নিয়ে। তো আমি হঠাৎ একটি অফিসের কাজে সাভার গিয়েছিলাম। তো অফিসের কাজ যথারীতি শেষ করে সাভারের স্মৃতিসৌধ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে হালকা বৃষ্টি ছিল, মেঘলা আকাশ, প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। সেই সাথে দূর থেকে স্মৃতিসৌধটা অনেক সুন্দর লাগছিল। আমি স্মৃতিসৌধের আরো কাছাকাছি চলে যাব। আশেপাশে যে সুন্দর একটা পরিবেশ তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে আজকের সাভারের স্মৃতিসৌধের চারপাশটা সুন্দর করে দেখাই। আর সাভারের এটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি বাংলাদেশের সংগ্রাম, আত্মত্যাগ এবং বিজয়ের এক অনন্য প্রতীক। আবার অনেকেই হয়তো এটা জেনে থাকবে না যে এই স্মৃতিসৌধ কেন সাভার গড়ে উঠেছিল। এটি হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় করে রাখার জন্যই বাংলাদেশের এই স্মৃতিসৌধটি নির্মিত করা হয়েছিল। ৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া অগণিত বীর ও মুক্তিযোদ্ধা এবং জনসাধারণের স্মৃতির উদ্দেশ্যেই এটা উৎসর্গকৃত। জাতীয় এই স্মৃতিসৌধের মূল ধারণা ও নকশা করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। স্মৃতিসৌধের ৭টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৭টি ভিন্ন পর্যায়কে প্রতিকায়িত করে, যার মধ্যে রয়েছে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭১-এর অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ। সাভারের নবীনগরে স্মৃতিসৌধটি অবস্থিত। এটি কেবল একটি স্থাপত্য কর্ম নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বীরত্বের প্রতীক। প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আপনারাও যদি ঢাকা কখনো আসেন, অবশ্যই সাভারের স্মৃতিসৌধে আসবেন। খুব ভালো লাগবে, কারণ এটি অনেক সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।